Hi guys, আমি মমিনুল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পোকো রাইডার। Yeah, everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. বিসমিল্লাহির রহমানির রহিম। তো ব্রোস, আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। কালকে যে টপিকস নিয়ে কথা বলছিলাম বাইক কেনার, আজকে একটু সেই ব্যাপারেই কথা বলবো। আমি কিছু কিছু বিষয় ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে তুলে ধরতে পারিনি আপনাদের সাথে। আমি বাইক কিনেছি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে, কিন্তু দেখা গেছে একটা বেকার ছেলে বাসায় ঝগড়া করে, বাসায় কান্নাকাটি করে একটা বাইক কিনে ফেললো। হ্যাঁ, কিনে ফেলার পরে সে বাইকটা মেনটেনেন্সে কিছু খরচ আছে। বাইক কিনে ফেলার পরে তো সব কিছু শেষ হয়ে যায় না, তখন হচ্ছে গিয়ে খরচ শুরু হয় মাত্র। তো বাইক কিনলো, কেনার পরে তার কেনার বাসায় আনলো, বাসায় আনার পরে তার প্রতিদিনের ফুয়েল খরচ আছে। প্রতিদিন ফুয়েল যদি সে বাইক রাইড করতে চায়, নতুন বাইক এনে তো ঘরে রেখে দিবে না, অবশ্যই সে রাইড করতে যাবে এবং বন্ধুদের দেখাতে যাবে। সো সে যদি বাইকটা নর্মালি রাইড করতে চায়, তাহলে তার অবশ্যই ফুয়েল ফিল করা লাগবে। তো ফুয়েল ফিল করতে গেলে একটা বাইকে সাধারণত 40 কিলো 50 কিলো যায় একটা 1 লিটার ফুয়েলে। তো সে অনুপাতে তার ফুয়েল ভরতে হবে। নতুন গাড়ি আনার পরে অবশ্যই 300 400 500 লিটার 500 কিলো পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। এবং ইঞ্জিন অয়েলের সাথে গাড়ির ইঞ্জিন অয়েল ফিল্টার এবং এয়ার ফিল্টার, ব্রেক প্যাড, আনুষঙ্গিক অনেক খরচ আছে। তো বাইক কিনে ফেলার পরে এগুলো যদি সব কিছু মেনটেন করেও ফেলে, রাস্তাঘাটে যখন সে রাইড করবে কিংবা হাইওয়েতে যখন সে রাইড করবে, তখন ট্রাফিক পুলিশের একটা ঝামেলা আছে। সেই ট্রাফিক পুলিশের ঝামেলা এড়াতে অবশ্যই তার হচ্ছে গিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে হবে, গাড়ির ট্যাক্স টোকেন করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন করতে হবে। আমি যখন বাইক কিনি, আমি বাইকটা কিনছিলাম নিজের টাকায়, এবং যা আগেও আপনাদের সাথে বলছি, বাইক কেনার পরে আমার বাবা আমাকে বলছিল যে তুমি আমাকে এক্সট্রাভাবে কিছু টাকা দিবা, আমি তোমার লাইসেন্স এবং ড্রাইভিং গাড়ির কাগজ এবং লাইসেন্স করার জন্য অ্যাপ্লাই করে দেবো। আমি বলছি, আব্বু এগুলো তো লাগে না, রাস্তাঘাটে চলতে গেলে তো এগুলো লাগে না, সমস্যা নেই, এগুলো লাগবে না। তো আব্বু আমাকে একটা কথাই বলছিল, লাগে কি না সেটা আমি বুঝবো, এটা তোমার করা লাগবে, তুমি যদি বাইক কিনতে চাও তাহলে এই টাকাটা আমাকে দিতে হবে। তো আমি কিছু না ভাইবা তাকে টাকা দিয়ে দিয়েছিলাম এবং সে আমাকে রেজিস্ট্রেশন করে দিয়েছিল। আমি এখন ভাই বুঝতেছি, বিশ্বাস করবেন না, আমি এখন বুঝতেছি যে গাড়ির ট্যাক্স টোকেন এবং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স কতটা প্রয়োজনীয়। কারণ একটা গাড়ি যখন আপনি চালাইতে যাবেন, তখন হাইওয়েতে উঠলে অবশ্যই আপনাকে ট্রাফিক পুলিশ ধরবে। ট্রাফিক পুলিশ ধরার সাথে সাথে সে যদি কোনো কাগজ ডকুমেন্টস না পায়, বৈধ ডকুমেন্টস না পায়, সে অবশ্যই আপনাকে মামলা দেওয়ার চেষ্টা করবে। আর যদি আপনি একবার মামলা খেয়ে যান, তখন আপনার মামলার উপরে মামলা খেতেই হবে, কারণ আপনার গাড়ির কোনো কাগজ নেই। আপনি মামলা ভাঙাইতে যাওয়ার সময় আবার মামলা খাবেন, ভাঙায় আসার সময় আবার মামলা খাবেন, মানে এরকম একটা বিধিখিস্ত অবস্থা হয়ে যাবে। তো আমি আপনাদের কাছে এই খরচগুলো তুলে ধরতেছি। আমি এইগুলোর যে নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলতেছি না, কারণ নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলতেছি না এই কারণ আমি বাইকটা কিনছিলাম অনেক আগে। এখন বর্তমানে যেই রেজিস্ট্রেশনের যে অবস্থা কিংবা যেই টাকা লাগে সেটা আমি সঠিক জানি না, কিংবা ড্রাইভিং লাইসেন্সের কত টাকা লাগে সেটা আমি সঠিক জানি না, আর জানলেও আপনাদের কাছে বলতাম না। কারণ অনেকে অনেক ওয়েতে ড্রাইভিং লাইসেন্স করে, অনেকে অনেক ওয়েতে রেজিস্ট্রেশন করে, অনেকে অনেক ওয়েতে ট্যাক্স টোকেন রিনিউ করে। সো আমি যেভাবে করছিলাম সেটা হয়তো বা আপনাদের থেকে কমও লাগতে পারে, আবার আপনাদের থেকে বেশিও লাগতে পারে, আবার আমার থেকে কমও লাগতে পারে, আবার আমার থেকে বেশিও লাগতে পারে। সো এই কারণেই আমি আপনাদেরকে বলছি না আমার কত টাকা খরচ হয়েছে কিংবা কোথায় কত টাকা কি গেছে।
আপনারা যদি বাইক কিনে থাকেন অবশ্যই আপনারা বলবেন, আপনারা জানাবেন কার কত টাকা লাগছে, কমেন্টস করবেন। ব্রোস, আপনারা আমার ভিডিও অবশ্যই দেখেন, পুরো ভিডিও দেখেন না এবং লাইক কমেন্ট শেয়ার করেন না। আমার নতুন চ্যানেল, অবশ্যই আপনাদের সাপোর্ট খুবই দরকার, কারণ আমার চ্যানেলটা যদি অবশ্যই আপনাদের ইনফরমেশন, আমার যে ইনফরমেশন আমি যে বাইকটা কিনে যে ইনফরমেশন গ্যাদার করছি সেই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি চ্যানেলটা ওপেন করা। অবশ্যই আপনাদের ইনফরমেশনগুলো কাজে দিবে, কারণ কাজে না দিলে একটা বাইক মেনটেন করতে এবং বাইকের যে টুকিটাকি খরচ এবং ডেইলি লাইফের বাইকের যে উপকারিতা অপকারিতা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এবং সব আপডেটই আপনারা জানবেন, কখন কি খরচ হয়, কখন কি লাগে। সো আমার সাথে থাকার চেষ্টা করবেন, আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। অবশ্যই আমার চ্যানেলে আপনাদের সাপোর্ট খুব দরকার এবং সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন, শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন। আমার কোথায় কি ভুল হচ্ছে, কোথায় কি সঠিক হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করে না জানালে কিংবা আপনারা না জানালে আমি অবশ্যই আমার ভুলগুলো শুধরে নিতে পারবো না। আর ব্রোস, আমি আজকে যেখানে আসছি এটা হচ্ছে কদমবাড়ি এলাকা, গ্রাম্য এলাকা। ঘুরতে চলে আসছিলাম, তো আসার ভিডিওটা দেয়া হয়নি। আমি কদমবাড়িতে ঢুকে হঠাৎ মনে পড়লো যে ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি এবং কিছু কথা বলি। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, এই জন্য লো লাইটের যেই সেই সমস্যাটা দেখা দিচ্ছে। এটা হচ্ছে গিয়ে গণেশ পাগলের বাড়ির এরিয়া। এখানে বড় বড় অনেক মাঠ আছে এবং অনেক পুকুর আছে, আশপাশে মন্দির আছে। সনাতন ধর্ম অবলম্বনকারীদের তীর্থস্থান এটা। এখানে অনেকে আসে, পূজা দেয় এবং আমি যখন গেছিলাম তখনও পূজা চলতেছিল। বিদায় নেওয়ার সময় চলে আসছে, আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আমার নতুন ভিডিওগুলো দেখার জন্য এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন।